নমস্কার। আজকে আমার ডায়েরিতে লেখা গল্প পরিবর্তন। সেদিন স্টেশনে ট্রেন ধরার জন্য বসে আছি। হঠাৎ অনেক দিন পর দেখা হয়ে গেল আমার এক বান্ধবীর সাথে। ও কোথাও যাবে বলে বেরিয়েছে। ও আমাকে দেখে ঠিক চিনতে পেরেছে। আমারই চিনতে ওকে অসুবিধে হচ্ছিল। কবেকার বান্ধবী, সেই স্কুল লাইফের। আমাকে দেখে বলল, তুই কত পরিবর্তন হয়ে গেছিস। আমি বললাম, তবুও তো তুই আমাকে চিনতে পেরেছিস, কিন্তু আমি তো তোকে চিনতেই পারিনি, আর বলছিস আমি পরিবর্তন হয়ে গেছি। ও বলল, হ্যাঁ রে, সত্যি আমি অনেক পরিবর্তন হয়ে গেছি বলে মুখটা নিচু করে দাঁড়ালো। যেন একটা বিষণ্ণতার ভাব মুখের মধ্যে। আমি বললাম, কি হলো, পরিবর্তনকে মেনে নিতে পারছিস না বুঝি? আরে পরিবর্তন তো জীবনের একটা অংশ, সেটা তো মানতেই হবে। তা না হলে আমাদের পরের জেনারেশনকে জায়গা ছাড়বো কি করে? চারদিকে তাকিয়ে দেখেছিস কত পরিবর্তন, আশেপাশে কত বৃদ্ধাশ্রম, তো চোখে পড়ে না? যে বাবা মা সারা জীবন সঞ্চয় করে একটা বাড়ি বানিয়ে থাকে তাদের থাকার জন্য, যাতে বৃদ্ধা বয়সে শান্তিতে একটু থাকতে পায়, সেখানে তাদের জায়গা হয় না, জায়গা হয় সেই বৃদ্ধাশ্রমে। এগুলো তোর পরিবর্তন বলে মনে হয় না? ছাড় ওসব কথা, নিজের সংসারের দিকে তাকিয়ে দেখ। যে ছেলে মেয়ে কটা বছর আগে বাবা মা ছাড়া এক পাও চলতে পারত না, তারা আজ আমাদেরকে কত জ্ঞান দেয়। আমরা ওদের কাছে এখন ব্যাকডেটের মানুষ। এগুলো তোর পরিবর্তন বলে মনে হয় না? আমাদের সময় 5 ভাই বোন মিলে একসাথে গাদাগাদি করে খেতে বসতাম। মা যা খেতে দিত তাই খেয়ে সব উঠে চলে যেতাম। কিন্তু এখন 3 জন সদস্য হলে 3 রকম রান্না হয় বাড়িতে। এগুলো তোর পরিবর্তন বলে মনে হয় না? পরিবর্তন কি শুধু চেহারার ভাঁজ পড়াকেই তোর মনে হয়? ও আমার দিকে তাকিয়ে বলল, আজ তোর সাথে কথা বলে অনেক দিন পর আমার মনটা হালকা হলো। যেন মনে হলো ও বলতে পারছিল না এমন কিছু কথা যা আমি বলে ফেলেছি। অনেকক্ষণ চুপ থাকার পর ও আমাকে বলল, এত মনের জোর পাস কোত্থেকে? আমি বললাম, কেন? ওই ফুটপাতে পড়ে থাকা রোদে জলে পড়ে মানুষগুলোকে দেখে, যাদেরকে এই সমাজে কোথাও জায়গা হয় না। ওই বৃদ্ধ মানুষগুলোকে দেখে, যারা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে তাদের সন্তানদের কাছে। তাদের রোজগারের টাকায় ফুর্তি করছে তাদের সন্তানরা, আর তাদের জায়গা হয় ওই বৃদ্ধাশ্রমে। এদেরকে দেখে, আর এই সৃষ্টি ছাড়া সমাজকে দেখে, যারা মডার্ন হতে গিয়ে, পরিবর্তন হতে গিয়ে একেবারে রসাতলে গেছে।